দেবতারা কাঁদতে লাগলেন, প্রভু হে, কৃষ্ণ নামের দ্বারা যদি তোমার গোলকে যায় মানুষ, তাহলে দাও, আমাদেরকে যদি দেবকুলে আর জন্ম না দাও, তাহলে আমাদেরকেও মানুষ কুলে জন্ম দিয়ে দাও। আমরা মানুষ হয়ে কৃষ্ণ নাম করে তোমার গোলকে যাব, আমরা স্বর্গের সুখ চাই না। মহাদেবের জন্ম হয়ে গেল নবদ্বীপে অদ্বৈত আচার্য ঠাকুর। ওমা, মানুষ কত অজ্ঞান। দুর্গা দেবী কাঁদলেন, প্রভু তুমি যদি কলিযুগে আর না নিয়ে যাও, তাহলে দাও, আমাকেও কৃষ্ণ নাম করার সুযোগ করে দাও নবদ্বীপে। দুর্গা কৃষ্ণ নাম করার জন্য নবদ্বীপে জন্ম হলো অদ্বৈত আচার্যের ঘরণী সীতা ঠাকুরানী। যে দুর্গা এলো কৃষ্ণ নাম করার জন্য, এ মানুষ এখনো দুর্গা পূজা করে বেড়াচ্ছে। গীতার 18 অধ্যায় 63 নম্বর শ্লোকে বলে দিয়েছে, গো সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সকল ধর্ম ত্যাগ করো, মামেকং একমাত্র আমার শরণং ব্রজ, শরণাগত হও। তাতে কি হবে? অহংকাং সর্ব পাপে, তোমার জীবনের সব পাপ দূরে চলে যাবে। তবুও কেন মানুষ বোঝে না? দুর্গা এলো কৃষ্ণ নাম করার জন্য, নারদ মুনি এলো শ্রীবাস আচার্য রূপে। বৃন্দাবনে অনেক দেবতা কলিযুগে মানুষ কুলে জন্মে আছে, জঙ্গলে বসে বসে মালা জপ করছে। 1 মাস 1.5 মাস পর পর জঙ্গল থেকে উঠে আসে। জানেন মা, এরা কারা? এরাও কোন দেবতা কৃষ্ণ নামের জন্য জন্মে গেছে। নাহলে মানুষ হলে কি 1 মাস না খেয়ে বেঁচে থাকতে পারে? মা, বৃন্দাবনে অনেক বাবাজি মহারাজ জঙ্গলে ঢুকে বসে বসে মালা জপ করছে। জিজ্ঞেস করলাম, এরা এত ভয়ঙ্কর জঙ্গলে আছে, আসে না? বললেন 20 দিন 25 দিন 1 মাস পর পর আসে। এরা কারা? এরা কোন দেবতা, কলিযুগে মানুষ কুলে জন্মেছে কৃষ্ণ নাম করে ভগবানের চরণে যাওয়ার জন্য। কিন্তু সেই কৃষ্ণ নাম আমার আজও বিশ্বাস হলো না। দেবতারা এলো কৃষ্ণ নাম করার জন্য, আমার হৃদয় কত পাষাণ, কত কঠিন। মহাপ্রভু আফসোস করে লিখেছিলেন, নামনা করি বহুদা নিজস্ব সর্বশক্তি और प्रीत नियमित स्मरण रखाद। এত দৃশি তব কৃপা ভগবান বিবিধুদ্দৈ ভূমিদৃশ মিহাজনি নাদুরাগ। অনেক লোকের বাঞ্ছা, অনেক প্রকার কৃপাতে কইল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব জন নামে নাহি অনুরাগ। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী লিখেছে। কত পাষাণী হৃদয় মা। দ্বিতীয় নম্বর মানুষ হলো মহামানুষ। এরা কারা? এরা যারা কলিযুগে গুরুদেবের কুলে জন্মগ্রহণ করেছে, একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত গুরু। এরা হলো ভগবানের প্রতিনিধি। এরা মহামানুষ। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো। গুরুকে মানুষ জ্ঞানে দেখো না। গুরু যে সাধারণ মানুষ নয়। কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী। যত জন্ম পর্যন্ত গুরুদেবের কৃপা না হবে, তত জন্ম পর্যন্ত বারবার পৃথিবীতে ঘুরে আসতে হবে। জেনে নাও মানুষ, তোমার এই জন্ম ধন্য হবে কবে? যেদিন গুরুদেবের কৃপা হবে, সেদিনই বুঝবে তোমার জন্মে আর আসতে হবে না।
যত জন্ম পর্যন্ত গুরু কৃপা না হবে তত জন্ম পর্যন্ত পৃথিবীতে বারবার আসতে। কৃষ্ণ ভক্ত গুরুর কৃপা যেদিন হবে সেদিন আর আসতে হবে না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে। এই জন্য গুরুকে মানো, গুরুকে ভজ। গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জীব নরকে যাবে। কথাগুলো পড়ে থাকিও না, কথাগুলোর মানে বুঝে নাও। তুমি যত বড় শিক্ষিত হও, বিদ্বান হও, জাতি হও, তুমি যত বড় সুন্দরী হও, যৌবনদারী হও, তোমার স্বামী সরকারি চাকরি করে, তোমার 10 বিঘা জমি আছে, ক্ষমা তোমার হবে না গুরু কৃপা বিনে, কৃষ্ণ নাম বিনে। কে ধরাবে তোমায় এই সংসার থেকে? কে ভবনদী পার করবে? গুরুদেব যদি সঙ্গে না থাকে ভবনদীর মাঝিগণ তোমাকে নৌকায় নেবে না। এই জন্য গুরু ভোজেই তোমাকে পৃথিবী থেকে যেতে হবে, নইলে মুক্তি নেই রে মা। পারের নাবিক আছে 6 জনা, গুরু যদি সঙ্গে না থাকে নাবিকগণ নৌকায় নেবে না। এমন কথা শাস্ত্রে বারবার বলছে। 1 নম্বর দেব মানুষ, 2 নম্বর মহামানুষ, আর 3 নম্বর হলো মানুষ। এই পৃথিবীর সংসারী মানুষ তুমি কেন জন্মেছ জেনে নাও। দুটো কর্ম নিয়ে জন্মিতে হয় মানুষকে। 1 ভালো কর্ম, এই জন্য মানুষ। 2 খারাপ কর্ম, এই জন্য সংসারে জন্ম। এই জন্য সাধুরা কাঁদছে। এবার যদি জন্ম দাও দয়াল এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। কেন কৃষ্ণ ভক্ত মা চাইলো? শিশুকাল থেকে কৃষ্ণ নাম করব, সংসার আমাকে পচাবে না, সংসার আমায় ভগবানকে ভুলিয়ে দেবে না। যে মা আমাকে শিশুকাল থেকে কৃষ্ণ নাম দিবে। কারো জন্ম বৃন্দাবনে, কারো জন্ম মায়ের গর্ভে। কারো জন্ম কৃষ্ণ ভক্ত মা, কারো জন্ম কালী ভক্ত, কারো জন্ম শিব ভক্ত। কেন রে মা? কর্মের ফল। কর্ম ভালো থাকলে তো কৃষ্ণ ভক্ত মা পাবো। যে জন্মে কৃষ্ণ ভক্ত মা পাবে, পরের জন্মে আর আসতে হবে না। কেন? মা তোমায় শিশুকাল থেকে কৃষ্ণ নাম করিয়ে এই জন্মটাকে ধন্য করবে। এই জন্য মারে পাপ না করলে কারো জন্ম হয় না। মানুষ তুমি কত বড় মূর্খ, কত অজ্ঞান। তুমি বলছো আমার ছেলেটা চাকরি পেলে সুখী হব, মেয়েটা ভালো জামাই পেলে সুখী হবে। কোথায় পেলে সুখ? সুখ কি তোমার বাবার বাড়ির সম্পত্তি চাইলেই পাবে? ওমা, কি করে ভাবলে তোমার মেয়ে সুখী হবে ভালো জামাই দিলে? তাহলে তুমি কি তোমার মেয়ের কপালের লিখনটা জেনে ফেলেছ? ভাবো একটু। মা কখনো ছেলে মেয়েকে সুখী বানাতে পারে? বাবা কখনো পারে? কারণ কপালের লিখন না যায় খণ্ডন। যে যার কর্ম নিয়ে জন্মেছে। অর্জুন বললেন পিতামহ ভীষ্মদেবকে মারতে পারবো না। কৃষ্ণ বললেন আমি আগের থেকে মেরে রেখেছি, তুমি মারলেও তোমার হাতে মরবে, তুমি না মারলেও তোমার হাতে মরবে। যারা টাকা দিয়ে, চাকরি দিয়ে, জমি দিয়ে সুখী হতে চায়, তাদের ভগবান বলছে ভুল করছো। কপালের লিখন না যায় খণ্ডন। তোমার মেয়ের কপালে যদি লেখা থাকে
10 বছর পর তোমার মেয়ের স্বামী হারা হবে, কোটি টাকা দিয়ে দিলে তোমার মেয়ের কপালের লিখন তুমি চেঞ্জ করতে পারবে না। বলো পারবে মা? গল্প করো না মা, বলো পারবে? আমার এক দিদির বিয়ে হলো ঢাকায়, 12টা বাড়ি, 6 বছরে 2টো ছেলে মেয়ে হলো, স্বামী প্যারালাইসিস হয়ে পড়ে গেল, 19 বছর থেকে পড়ে আছে, বহু ডাক্তার দেখিয়েছে, বিদেশে ভালো হয়। ওর কি বাবা মা জানতো যে আমার মেয়েটার 6 বছর পর স্বামী প্যারালাইসিস হবে? তুমি ঘুমের বড়ি খেলেও যা ঘটবে, তুমি ব্রেন স্ট্রোক করলেও তোমার মেয়ের কপালে তাই ঘটবে। কেন? তোমার মেয়ে আগের জন্মে যা কর্ম করে এসছে তারই ফল পাবে, তুমি চেঞ্জ করার কেউ নয়।